আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার পিঠা রেসিপি নিয়ে। এই পিঠাটা আপনারা বিয়ে কিংবা বিকেলের নাস্তা, মেহমান আপ্যায়নের মধ্যে এই পিঠাটা অনায়াসেই তৈরি করে দিতে পারেন এবং সহজেই তৈরি করা যায়। প্রথমে আমি ডাল নিয়ে নিলাম। আপনি যে কোনো ডাল নিতে পারেন, বুটের ডাল, অ্যাঙ্কার ডাল, মসুর ডাল, মুগ ডাল। আমি নিয়েছি ছোলা বুটের ডালটা। তারপরে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে একটা লিকুইড করে নিয়েছি, যাতে আমি আটা দিলে একটা ডো তৈরি করে ফেলতে পারি। আমি 2 কাপ আটা দিলাম। আর আমি ডাল নিয়েছিলাম 2 কাপ, সিদ্ধ করে যতটুকু হয়েছে। তারপর লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি আটা তৈরি করে নেব। 2 কাপের বেশিও দেওয়া যেত, আমি 2 কাপ পরিমাণেই করেছি। তারপর নাড়াচাড়া করে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি মথে নেব। তারপর চুলায় বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি 2 কাপ চিনি দিয়েছি, স্কিপ হয়ে গেছিলো 1 কাপ। তারপর 2 কাপ পানি দিয়েছি। তারপর তেজপাতা, 3টা এলাচ দিয়ে দিলাম। তারপর শিরা করে নেব। এই তো নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত শিরা না হয়ে যাবে, নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। আবার নাড়াচাড়া করে আমি চেক করে নিচ্ছি যে শিরাটা পারফেক্টলি হয়েছে নি। আমি পাতলাও না ঘনও না, এরকম একটা শিরা করে নেব। এদিকে মতানো যে আটাটা ছিল সেই আটাটাকে আরও ভালো করে মতে নিচ্ছি। যতটুকু সম্ভব সময় করে নিয়ে মতে নিতে হবে। তারপর আবার মতে নিচ্ছি, যেহেতু ডাল আছে, ডালের সাথে যে আটাটা আছে এটা ভালো করে না মতা হলে পিঠাটা ফেটে যাবে, ফাটার সম্ভাবনা থাকে। যেহেতু আমি ডিম দিই না, চাইলে ডিম আপনারা দিতে পারেন। আমি ডিমটা স্কিপ করেছি, আমার কাছে ডিমের গন্ধটা একদম ভালো লাগে না। তারপর আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি রুটিটাকে বেলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতে ছোট ছোট করেও পিঠা বানাতে পারেন। আমি বড় করে একটা রুটি বানিয়ে নিচ্ছি, সেখান থেকে আমি ছোট ছোট করে পিঠা কেটে নেব। আমি আমার পছন্দ মতো ডিজাইন দিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারেন। গোল, 3 কোণা, 4 কোণা, যে যেরকম সিস্টেম পারেন সেই সিস্টেমে দিতে পারেন। আমি পাতাটাকে চয়েস করেছি, সেজন্য আমি আজকে আপনাদের সাথে সে পাতার ডিজাইনটাই দেখাইয়ে দেব। তো এভাবে আমি সাইড থেকে পাতা কেটে নিচ্ছি। তারপর আরও কিছু কেটে নেব। তারপর আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করি। এভাবে চামিজের সাহায্যে ডিজাইন করে নেব। আশা করি আপনাদের কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে, আর নয়তো আপনারা বিভিন্ন ধরনের ডিজাইনও করে নিতে পারেন। আর সুইয়ের মাধ্যমে একটু ক্রেস করে দিচ্ছি, শিরাটা দিলে যাতে অনেকটা শিরাটা পিঠার ভিতরে যায় এবং অনেকটা মজা হয় এবং মিষ্টিটা ঠিক পরিমাণে থাকে। সেই জন্য, যেহেতু আমি চিনি দিই নাই আটার সাথে, অনেকেই কিন্তু চিনির সাথে আটা দেয়, শিরাটা আলাদা দেয় না, এভাবেই খায়। এই পিঠাটা অনেকটা সেম পিঠা, কিন্তু 2 ধরনের। আপনারা চাইলে চিনি শিরা না দিয়ে চিনি দিয়ে বানিয়ে ফেলতে পারেন। এভাবে আমি প্রত্যেকটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এই যে সুই দিয়ে যে আমি ডিজাইনটা করে নিচ্ছি, এই ডিজাইনটা না দিলেও চলে। তো এভাবে আমি প্রত্যেকটা পিঠার ডিজাইন করে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে এই ডিজাইনটা ভালো লাগবে। জামাই আপ্যায়নে এই পিঠা ছাড়া আমাদের চলেই না, বা যে কোনো মেহমান আসলে আমাদের এই পিঠা প্রয়োজন হয়। এবং হুট করে যখন কোনো কিছু মাথায় আসে না, তখন এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এই পিঠাটার বিভিন্ন ধরন আছে, নারকেল দিয়ে, এমনিতে ডিম দিয়ে, ডাল দিয়ে, যে যেভাবে করতে পারে এই পিঠাটা। এই তো হয়ে গেল পিঠা। এখন আমি তেল বসিয়ে দিলাম চুলায়, তেলটা গরম করে নেব। তারপর মিডিয়াম আছে
আমি পিঠা একে একে দিয়ে দেব। প্রথম অবস্থায় মিডিয়াম আঁচ দিয়ে তারপর মোটামুটি আঁচ দিয়ে দিতে হবে, না হলে যেহেতু ডাল পিঠাটা ছেড়ে দেবে সেজন্য আঁচটা মিডিয়ামে রাখতে হবে। হাইও দেওয়া যাবে না, না হলে পুড়ে যাবে। তারপরে মোটামুটি এক সাইড শক্ত হয়ে গেছে, তারপর আমি আরেক সাইড দিয়ে দিলাম। এভাবে একটু সময় নিয়ে ভাজা হলে অনেকটা মুচমুচে থাকবে। আর আপনারা যদি মুচমুচে না চান তাহলে এতটা ভাজার প্রয়োজন নাই, মিডিয়াম ভাজা হলেও চলবে। এভাবেই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, না হলে এক সাইড হবে আরেক সাইড পুড়ে যাবে। তারপরে এক সাইড আবার হয়ে গেছে, তারপর আমি আরেক সাইড দিয়ে দেব, দিয়ে ভাজা ভাজা করে নেব, একদম গোল্ডেন কালার করে নেব। তারপর ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর 2 মিনিট রেখে আমি শিরার মধ্যে দিয়ে দেব। গরম গরম অবস্থায় বেশিটা শিরা টানে, তখন দেখা যায় কি অনেকে পছন্দ করে না। আর আপনারা যদি শিরাটা পছন্দ করেন অবশ্যই গরম গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিবেন পিঠা। তারপর আমি নাড়াচাড়া করে 2 মিনিট রেখেছি। 2 মিনিট পর আমি উঠিয়ে নেব। এই তো হয়ে গেল মজাদার বুটের ডালের পাকন পিঠা। ভালো লাগলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।